السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي। محبতের সাথে আওয়াজ তুলে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ পরওয়ারদিগারে আলমের আরশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ান আমাম, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমাকে আপনাদেরকে সবাইকে
একটা সুন্দর দ্বীনি কথাবার্তা বলার শোনার মওকা করে দিয়েছেন। এজন্য মহান রব্বে কায়নাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দেগি দান করেছেন, আমাদেরকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেছেন, আমাদেরকে শ্রবণ শক্তি দান করেছেন, আমাদেরকে জবানের শক্তি দান করেছেন, আমাদেরকে চক্ষু শক্তি দান করেছেন, যার জন্য আমি সব কিছু দেখতে পাই, শুনতে পাই, বলতে পারি। এই সব কিছুর মালিক, এই সব কিছুর খালিক আমার মালিক, পৃথিবীর মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, পাহাড়ের মালিক, সাগরের মালিক, সব কিছুর মালিক কে? সবাই বলি কে? আল্লাহ। এই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, তৈরি করেছেন একমাত্র আমার রব্বে কায়নাতের আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব, দানব, ইনসান সৃষ্টি করেছি কেবলমাত্র আমি পরওয়ারদিগারে আলমের ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। কিন্তু আমি আপনি এই জমিনে আসিয়া, এই জমিনে আসার পর, হায়াতে জিন্দেগি পাওয়ার পর, আমার এই হায়াতে জিন্দেগিকে আমি গনিমত মনে করার কথা, কিন্তু সেই হায়াতে জিন্দেগিকে গনিমত না মনে করে এই দুনিয়ার রং তামাশা, অট্টালিকা, হাসির মধ্যে পড়ে আমি আমার জীবনকে, একটা সুন্দর জীবনকে, সোনালী জীবনকে আমি ধ্বংসের পথে ঠেলে দিয়েছি, অতিবাহিত করে যাচ্ছি। এটা মোটেও সমচিত নয়। এই দুনিয়ার রং তামাশা, হাসি খেল তামাশা, এই সব কিছু বেহায়াপনা, এই সব কিছু অশ্লীল কাজ থেকে আমি আমার নিজেকে হেফাজত করতে হবে। এই হেফাজত করার জন্যই এই দ্বীনি দরসগাহগুলা, জামিয়া, দারুল উলুম ওয়াত তারবিয়াতুল ইসলামিয়া, এই উপশহর মাদ্রাসা, এই মাদ্রাসার গুলার মধ্যে আসিয়া এই বাচ্চারা ছোট ছোট করে হাদিস, কোরআন শিখে শিখে, এইভাবে নবীর আদর্শের সুন্নত শিখে, এইভাবে মাসলা মাসাইল শিখে, এখানে শিখিয়া তার জীবনকে সুন্দর একটা আলোকময় জীবন করে গড়ে তুলতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা মহা করুণা, মহা দয়া। এজন্যই এই বাচ্চারা এখানে আসতে পারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের দরসগায় আনেন, দ্বীনের কথা শোনান, দ্বীনের কথা বুঝ দান করেন, দ্বীনের সমঝ দান করেন। যাদের মঙ্গল চান, যাদের ভালো চান না, যাদের মঙ্গল চান না, তাদেরকে দ্বীনের জ্ঞান দান করেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের উপর এবং মায়া, ভালোবাসা, করুণা আমাদের উপর আছে। এজন্যই তোমরা এখানে আসতে পারছো, তোমরা এখানে আসতে পারছো আল্লাহর করুণা। এজন্য তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকের কষ্ট হতে পারে এই যে ভালো দ্বীনের আলোচনা, দ্বীনের কথাবার্তা, কোরআনের কথাবার্তা, এভাবে কিছু ভালো মানুষের জবান থেকে হাদিস এবং কোরআনের কিছু কথাবার্তা, এগুলা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তার কাছে খারাপ লাগতে পারে, মাইকের আওয়াজটা ডিস্টার্ব হইতে পারে। এমনকি কাফির, বেদিন, মুশরিকের দলেরা অট্টালিকা করে, অট্টগুল করে, এভাবে খেল তামসার মধ্যে রাত 12টা, 2টা, 3টা, 4টা, 5টার সময় আপনার খারাপ ধরনের, বাজে ধরনের শব্দ করতে পারে, কিন্তু কোরআনের শব্দ যেখানেই শুরু হয় সেখানেই আপনার জ্বালা পোড়া, চুলকানি শুরু হয়ে যায়। এই চুলকানি বন্ধ করতে হবে কোরআনের আলো দিয়ে, নবীর আদর্শের আলো দিয়ে, নবীর হাদিস দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কাজের মাধ্যমে। আমরা এখানে কোরআন শিখতে এসেছি। এই যে তোমরা ছোট ছোট বালকরা, তোমরা ছোট ছোট শিশুরা এভাবে এত সুন্দর করে বসে রয়েছো, এই বসাটা
আমাদের কাছ থেকে এই আম জনসাধারণ মানুষ শিখতে হবে। এই আমাদের বসাটা, আমাদের চলাটা, আমাদের হাঁটাটা অন্য মানুষ আমাদেরকে দেখে এই কথাগুলো শিখতে হবে। তাই এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা খেলা চলে, বহির্বিশ্বে খেলা চলে, আমরা কিন্তু এত মাতোয়ারা হয়ে যায়, এত উন্মাদ হয়ে যায়, এত উন্মাদ হয়ে যায় যে এই খেলার জন্য আমরা একে অপরের জীবন দিতে পারি, জীবন কুত্তার মতো জীবন দিতে পারি, বেদিনের মতো জীবন দিতে পারি, কিন্তু কোরআনের আওয়াজ শুনলেই চুলকানি হয়ে যায়, চুলকানি হয়ে যায়। না, কোরআনের আওয়াজ শুনতে হবে, কষ্ট হোক, বিছনায় শয়নে, স্বপনে, ঘুমে, সর্ব অবস্থায় মহাগ্রন্থ আল কোরআন আমার জীবনের सबसे सुंदर विधान। मुजिन रखो अपने ईमान को, रखो सामने अपने कुरान को। तुम्हारे सामने रखो तुम्हारे कुरान के, আর তোমাদের সামনে রাখো তোমাদের সুন্দর ঈমানকে। যখন তোমরা তোমাদের ঈমান সুন্দর রাখবে, তোমাদের সামনে তোমাদের জীবন সংবিধান আল কোরআন রাখবে, তখন তোমরা এই কোরআনের আওয়াজ শুনলে তোমাদের চুলকানি উঠবে না। এই কোরআনের আওয়াজ শুনলে তোমাদের বিরক্ত বোধ মনে হবে না। এই কোরআনের আওয়াজ শুনলে তোমার গায়ে চুলকাবে না, তোমার চুলকানি শুরু হবে না। তাই এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের আওয়াজ হয়ে গেলে চুলকানি শুরু হয়ে যায়। প্রশাসন এই সেই এন তেন সব কিছুর প্রয়োজন পড়ে যায়। আর যখন গোটা বাংলাদেশে, গোটা দেশের জমিনে তুলপাল হয়, তখন তো আর কোথায় কোনো কেউকে খুঁজে পাওয়া যায় না, এইগুলা বাধাও কেউ দেয় না। আমাদের হিন্দু ভাইয়েরা রয়েছে, ওনাদের বিভিন্ন অনুষ্ঠান রাত্রে 3টা 4টা 5টা 6টায় কোনো সময় বিষময় নেই, ওনাদের অনুষ্ঠান ওনারা করতেছে, ওনাদের ধর্ম ওনারা পালন করতেছে, আমাদের কোনো বাধা নাই, বিপত্তি নাই। কিন্তু কোরআনের মধ্যে আসলেই বিপত্তি। ওই সময় আমার মুসলমান যে ভাই রয়েছে সেও বাধা দেবে, এমন কি যে বেদিন রয়েছে সেও বাধা দেবে। কারণ আমার ভাই আমাকে বাধা দিতে পারতেছে, তাহলে সে বিধর্মী, সে বাধা দেবে না কেন? এইগুলা থেকে বের হয়ে আসতে হবে। কোরআনের আলো দিয়ে জীবনকে আলোকিত করতে হবে, কোরআনের বিধান দিয়ে জীবনকে সুন্দর করতে হবে। এবং আমাদের ভিতরে কোরআনের আজমত, কোরআনের মহব্বত, নবীর আজমত, নবীর আদর্শের আজমত আমাদের ভিতর দিয়ে জাগ্রত করতে হবে। ঈমানের বলে আমরা বলিয়ান হতে হবে। তাহলে এই যে আমাদের দেশে এই কোরআন নিয়ে যাদের চুলকানি, এই চুলকানি বন্ধ হয়ে যাবে। আজকে হিজবুত তাওহীদ বলে একটি সংগঠন, যদিও নাম তার হিজবুত তাওহীদ, তাওহীদ বড় সুন্দর নাম, এই হিজবুত তাওহীদ নাম দিয়ে মানুষের ঈমানকে বিধ্বস্ত করতেছে, মানুষের ঈমানকে ধ্বংস করতেছে। এইভাবে খ্রিস্টান, সে খ্রিস্টান ধর্মের মানুষ হয়ে তার মুখে দাড়ি দিয়ে, তার মুখে দাড়ি লাগিয়ে সে কোরআনের একটু জ্ঞান শিখে সেও আসিয়া মসজিদে ইমামতি করতেছে, সেও তোমার মুসলমানদেরকে শাসন করতেছে। কারণ মুসলমানদের ক্ষতি করতে হলে, মুসলমানদের ক্ষতি করতে হলে, কোরআনের ক্ষতি করতে হলে, কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে হলে আগে কোরআনের মধ্যে আসতে হবে, কোরআনের সমাজে আসতে হবে। কোরআনওয়ালা যারা রয়েছে এদের মধ্যে মিশে এদেরকে সুই মেরে মেরে এদেরকে তোমার তার যেগুলো রয়েছে, সে যে কাজগুলো করতে চায়, খ্রিস্টান ধর্মর মানুষ আমার লেবাস পরবে কেন? সে পড়ছেই তো। আমার যদি লেবাস না করে তাহলে আমার ক্ষতি করতে পারবে না। আমার যদি ক্ষতি করতেই হয় তাহলে সে আমার লেবাস পড়তে হবে, আমার দ্বীনের মধ্যে ঢুকতে হবে, মাদ্রাসার মধ্যে ঢুকতে হবে, মসজিদের খতিব হইতে হবে। তখন মসজিদের যদি খতিব হওয়া যায় তাহলে মসজিদ থেকে পাড়া মহল্লাকে খ্রিস্টানের মধ্যে, বিধর্মীর মধ্যে নিয়ে দাবিত করা যাবে, না হয় দাবিত করা যাবে না। হিজবুত তাওহীদ যদি আমি সুন্দর নাম না দেই তাহলে তো আমি ইসলামের ক্ষতি করতে পারবো না, কোরআনের ক্ষতি করতে পারবো না, মাদ্রাসার ক্ষতি করতে পারবো না। মাদ্রাসার পোশাক পরে আমি তোমাদের ক্ষতি করব, তোমাদেরকে কি করব? আমার দিকে আকৃষ্ট করব, আমার দিকে দাওয়াত দেব, আমার দিকে নিয়ে আসার চেষ্টা করব। তাই এই রকম বেদিনী খাস থেকে আমরা খুব কেয়ারফুল, সতর্ক থাকতে হবে। হিজবুত তাওহীদ থেকে এইভাবে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছে আমাদের এনজিও সমাজের মধ্যে, এনজিওরা বিভিন্নভাবে বিভিন্ন পায়তারায় ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে ওরা ইসলামের পক্ষের মানুষ হয়ে তারা দাওয়াত দিতেছে।
এদের থেকে আমরা সজাগ থাকতে হবে। আমাদের ঈমানকে বিকৃত করা যাবে না, আমাদের ঈমানকে ছাড়া যাবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, এই কথা বিশ্বাস রাখতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার রব, আমার খালিক, আমার মালিক, এই কথা আমার দিলে জানে বিশ্বাস রাখতে হবে। যদি এই কথা থেকে কিঞ্চিত পরিমাণ কোন ব্যক্তি আপনাকে বুঝিয়ে সুজিয়ে একটু দূরে সরিয়ে নেয়, তাহলে আপনি হয়ে যাবেন ঈমান হারা। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা এই সব থেকে বাঁচতে হবে। এই সব থেকে বাঁচার জন্য এই আহলে কোরআনের মাহফিল, কোরআন ওয়ালাদের মাহফিল, হাদিস ওয়ালাদের মাহফিল, এই মাহফিল গুলো ইসলাহি মাহফিল নাম রাখা হয়েছে মানুষেরকে ইসলাহ করার জন্য, মানুষদেরকে আপনার ভালোর দিকে আকৃষ্ট করার জন্য। এটা কোন খ্রিস্টানের ধর্মাবলম্বী অনুষ্ঠান নয়। এটাতে আমি তুমি বাধা দিব। যারা বিধর্মী, তারা বিভিন্ন ধর্মের দাওয়াত দেয়, এদেরকে আমরা বাধা দিতে পারি না, কিন্তু কোরআনের অনুষ্ঠানে আসছে বাধা দিতে চাই না। আমরা এই সব থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই সব থেকে বের হওয়ার তৌফিক দান করেন। আমি আয়াতে কালিমা তিলাওয়াত করেছিলাম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল ইজ্জতি জাল্লে জালালুহু আম্মা নাওয়ালহু সময়ের শপথ করে, সময়ের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। মানুষ কিভাবে ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে? এই যে এখানে দিনী মাহফিল হচ্ছে, আমার ভালো লাগতেছে না, আমি আসছে যেটাই আমার মুখে দিয়ে হয় এটাই বাহির করে দিলাম, এইটাই ক্ষতিগ্রস্তর মধ্যে। এটাই কি ক্ষতিগ্রস্তর মধ্যে? আমার ভালো লাগে না, আমার দরজা বন্ধ করে দিব, আমার দুয়ার বন্ধ করে দিব। যার ভালো লাগে সে শুনো, তাকে শুনতে আমি বাধা দেব কেন? তাহলে অন্যদের যারা যেগুলো করে থাকে, গান, নাচ, ডান্স, এদের দ্বারা তোমাদের ক্ষতি হয় না, এগুলো তো ভালো লাগে। আর যে পৃথিবীর মালিক, তোমার শ্বাস নিঃশ্বাস, যে তুমি অক্সিজেন গ্রহণ করতেছো, ওই অক্সিজেন তিনিই দিচ্ছেন। এমনকি ওই শ্বাসটা তোমার দেহের ভিতরে জারি রাখছেন ওই মহান রব্বে কায়নাত রব্বুল আলামিন। এর নাম গুণগান গাওয়া হচ্ছে, এখানে তোমার বাধা। এরা সত্যিকার অর্থে মুসলমান নয়, এরা মুনাফিক। এদেরকে চিনতে হবে যে এরা মুনাফিক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুনাফিক ছিল। আল্লাহর নবীর সামনে বসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বয়ান করতেছেন, কি ডিসিশন নিয়েছেন, কি ধারণা করতেছেন, কি পরিকল্পনা করতেছেন, এই সবগুলো নবীর মাহফিলের মধ্যে বসে, নবীর আলোচনার মধ্যে বসে এগুলো শ্রবণ করে তারপরে কাফির মুশরিক বেদিনদের, কাফির কুফফারদের মজলিসে আবার গিয়া বলতো যে নবী এই আলোচনা করেছেন, নবী এই পরিকল্পনা করেছেন, নবী এই সিদ্ধান্ত নিয়েছেন। কাফিররা জানতো। তাহলে ওই যে নবীরা মজলিসেও বসে, আবার কাফিরের মজলিসেও বসে, এরা হচ্ছে মুনাফিক। এদেরকে চিহ্নিত করতে হবে যে এরা মুনাফিক, এরা ইসলাম বিধ্বংসী, এরা ইসলামের ক্ষতি চায়, এরা ইসলামের ভালো চায় না। এদেরকে মার্ক করে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তারা নয়। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, সৎ কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।